আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা যারা অনেকে চেয়েছেন যে মাগুরের ভিডিওর আপডেটটা দেন, তো এখানে অল্প মাগুর ছাড়া হয়েছিল, যেটা আমাদের প্রোডাকশনে হয়েছিল। তো এখন আপনাদেরকে দেখাবো যে মাগুরের রেণুগুলো কী অবস্থায় আছে। আর এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানো হয়েছে পুকুর প্রস্তুতি কীভাবে করতে হয়, পানি কতটুকু দিতে হয় এবং কী কী পানিতে ব্যবহার করবেন, তো এসব বিস্তারিত বলা হয়েছে। তো আর আগে 3 দিন বয়সের রেণু দেখানো হয়েছে, তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মাছের রেণু দেখাতে হয়। তো এরকম পাতলা নেট নিয়ে অল্প জায়গা টান দিলে একটা কিছু সংখ্যক রেণু উঠবে এবং রেণুগুলো দেখা যাবে। যে বাড়ি পিছনে বাড়ি নিয়ে তুলে আন। তো দর্শক, এই যে এখন দেখাচ্ছি আপনাদের মাগুর মাছের রেণু। তো মাগুরের রেণুগুলো আপনার সাধারণত কালা থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে কালো কালো দুধ দিতেছে, মাটির নিচে চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মাগুরের রেণু। তো এরকম মাগুরের রেণু একটু কালো থাকে, কালচে কালার। এই যে দেখেন, তো আমাদের যতটুকু রেণু দিয়েছিলাম মোটামুটি প্রোডাকশন হয়েছে, তেমন বেশি রেণু দেওয়া হয় নাই, যার কারণে আপনার প্রোডাকশন বেশি হয় নাই। তো সিস্টেমে আপনারা যদি মাগুর মাছের বা শিং মাছের বা পাবদা মাছের যে কোনো মাছের রেণু করেন, ইনশাআল্লাহ মোটামুটি আপনার অনেক সফলতা এগিয়ে থাকবে। এবং বাকিটা আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি চাই তাহলে আপনাকে দিবে। আর যদি আপনি যত যত্নশীলই হন না কেন, কখনো সাকসেস হতে পারবেন না। তো জন্য মোটামুটি আপনাকে সতর্ক থাকতে হবে। আর এখানে আপনি মাগুর মাছে 3 দিন 4 দিন বয়সের পর থেকে যত মই দিবেন তত ভালো হবে। আর পুকুরটার পানি সবসময় উলট পালট করে দিবেন না। 3 বেলা মাছগুলোকে চেক দিতে হবে যে মাছগুলো কি পরিমাণ খাইছে। সকালবেলা মাছগুলো একটু কালো থাকে, তো এই জন্য এখন মাগুর মাছগুলো আপনারা দেখতে পারলেন যে একটু কালো আকারে রয়েছে এবং মাছটি একটু বড় হয়ে গেছে, এজন্য কম উঠছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি পর্যন্ত। আসসালামু আলাইকুম।